হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি এখন মোটামুটি আছি, কারণটা একটু পরেই বলছি। তো এবছর যেহেতু আমাদের বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী, সেই কারণের জন্য আমরা চলে গেছিলাম বাপ্পার জন্য কিছু জামা কাপড় কিনতে। তো এখানে আমাদের নতুন একটা দোকান ওপেন হয়েছে, সেই কারণে সেই দোকানেই গেছিলাম। আর এখানে আমি বসে বসে ওয়েট করছি, কারণ আমার পায়ে চিড় ধরেছে, আমি হাঁটাহাঁটি বেশি করতে পারবো না। মাই বেশিরভাগ শপিংটা করছিল। আর বেশ তার 2-3 দিন পরে আমরা গেছিলাম সেই জামাটাকে এক্সচেঞ্জ করানোর জন্য, মানে যে জামাটা নেওয়া হয়েছিল সেটা বাপ্পার ফিট হচ্ছিল না আর কি। সেই কারণে গেছিলাম অন্য সাইজ দেখার জন্য। আর বসে বসে দেখছিলাম আমি জামাগুলো, আর এই জামাটা আমার বেশ ভালো লেগেছিলো, তো ওই জামাটাই ও নিয়েছে। আর তারপরেই বেরিয়ে আমরা বেশ কিছু জিনিস কিনে নিয়েছিলাম, যেমন জামাই ষষ্ঠীতে আম দিতে হয়, কিছু ফল টল দিতে হয়। আর এটা আমার দিদার জন্য নেওয়া হয়েছিল, কারণ আমার দিদা যেহেতু অসুস্থ, সেই কারণের জন্য নিয়ে নিয়েছিলাম। আর এইখানে আছে সেই জামাগুলো, আর মায়ের একটা কাপড় নিয়েছি আমি, সেটা একটু পরেই দেখাচ্ছি। আর এই ধারে নিয়ে নিয়েছি একটা আনারস। আর এই সেই কাপড়টা, যে কাপড়টা অসাধারণ ছিল, মানে মাকে পরেও দারুণ লাগছিল দেখতে। আর আমার তো ভীষণই পছন্দ হয়েছিল। তো শপিং টপিং তো কমপ্লিট। ফাইনালি পরের দিন আমি রেডি হয়ে নিয়েছি জামাই ষষ্ঠী, মানে ষষ্ঠী তলায় যাব বলে। মা পুজো করবে, আমরা সবাই মিলে যাব, তো সেই জন্য খুব সুন্দর করে সেজে আমি রেডি হয়ে গেছি। আর এইখানে দেখো, আমার সব সময় ব্যস্ত বর ফোনে ব্যস্ত আছে, সে কাজেই সারাদিন ব্যস্ত হয়ে থাকে, ফোনে সারাদিন কলস আসতেই থাকে তার। আর মাকে এখানে এভাবে রেডি করিয়ে দিয়েছি, মানে মাই রেডি হয়েছে, আমি খালি জুয়েলারিগুলো বললাম যেগুলো পরে নিতে। তো এখানে ফাইনালি আমরা ষষ্ঠীতলায় চলে এসেছি। এখানে ঢুকতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ এখানে নতুন করে মন্দির রেনোভেট করা হচ্ছিল, সেই কারণে। আর এইখানে আমাদের নামগত্র সহকারে পুজো হচ্ছে। তো আর কিছু সেরকমভাবে ভিডিও আমি করতে পারিনি, মানে মা ওই পাখার বাতাস টাতাস করছে আমাদেরকে, কারণ আমার পক্ষে দাঁড়িয়ে থাকাটা ইম্পসিবল ছিল, সেই কারণেই আর করে উঠতে পারিনি। আর বাড়ি এসে এই ফলগুলো দেখে নিলাম তোমাদের সাথে, কারণ আগে শেয়ার করা হয়নি, আর আমি ধাগাও পরে নিয়েছি। আর এই হচ্ছে খাবারের মেনু। প্রথমে ছিল ডাল, পনির, মাছ, চিংড়ি মাছ, মাটন, চাটনি, দই, আর 2 রকমের মিষ্টি, আর পটল ভাজা। কারণ বাপ্পা খুব একটা ভাজাভুজি খেতে পছন্দ করে না, সেজন্য খালি পটল ভাজাই করেছিল, যার মধ্যেও একটাই খেয়েছিল, বাদবাকিটাও আমাকে দিয়ে দিয়েছিল, আমিও খেতে পারিনি। আর এটা হচ্ছে আমার গিফট, মিনিমালিস্টিক একটা টোনার নিয়েছি আমি এবার। যার রিভিউ আর রেটিং দেখে আমার তো মনে হয়েছে ভালো, ইউজ করে এবার দেখা যাক কেমন হয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।